অনেকটা রাতে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে বাধ্য হলাম। বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। হ্যাঁ, একজনকার সাথে না একজনকার যাকে বলে দক্ষযোগ্য বেঁধে গেছে। না, আমি এখানে বলছি না ঝগড়া, অশান্তি, মারামারি, খুনোখুনি এই সমস্ত কথা বলছি না। তবে রিনার সাথে যে দাঁত ফোগলার মনোমালিন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ভালো মতোই হয়েছে, সেটা খুব ভালো মতোই বুঝতে পারছি। কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, সবটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো যে এত রাতে আমি এই ভিডিওটাই বা কেন তোমাদের সামনে নিয়ে এলাম। তার আগে একটা কথা বলতে চাই যে কি জানো তো, এই যে পরকীয়ার যে নেশাগুলো, সংসার ছেড়ে দিয়ে, যাকে বলে সুস্থ সবল একটা ভরপুর সংসার ছেড়ে দিয়ে কোনো একটা জাস্ট মোহের বসে কোনো একটা পরপুরুষের সাথে কয়েকটা দিনই কিন্তু কাটানো যায়, কয়েকটা মুহূর্তই কিন্তু তার সাথে কাটানো যায়। একটা যে সুন্দর সংসার, সেই সংসার কিন্তু কোনো রকম কোনো পরকীয়াকারী পুরুষের সাথে কিন্তু কখনোই কাটানো যায় না, যেটা কিনা রিনা কোনোদিনই কিন্তু সে যে সংসারটা প্রথমবারের মতো দীপদাভাইয়ের সাথে করেছিল 5 বছর ধরে, সেই সংসার সে জীবনেও করতে পারবে না। এবং সে যতই ভাবুক না কেন যে সুখ আমি টাকা দিয়ে কিনবো, সুখ কি সত্যি টাকা দিয়ে কেনা যায়? সবকিছু কেনা গেলেও কিন্তু সুখ, সম্মান, এগুলো কিন্তু মা বাবার ভালোবাসা, এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে কখনোই কিন্তু কেনা যায় না। যেটা কিনা রিনা চেয়েছে যে আমি নিজে উপার্জন করব, নিজে উপার্জন করে বয়ফ্রেন্ডের হাত দিয়ে সেনকোর বক্সে গিফট দিয়ে দেখাবো যে দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে কত ভালোবাসে। মানে সেনকোর গিফট দিতে পারলেই ভালোবাসা। রিনা তো বলেছে যে মানে নিজের মুখে বলেছিল যে আমি এই ধরনের ভালোবাসাগুলো পছন্দ করি, যেগুলো দীপদাভাই হয়তো সেই মুহূর্তে করে উঠতে পারেনি, কারণ সে জানতো না যে ভালোবাসা মানে এগুলোই আসল। সে ভেবেছিল একটা সংসার করতে গেলে, কারণ কি আমি বারংবার আমার ভিডিওতে বলি যে বিয়ের আগে কিন্তু এক ধরনের ভালোবাসা হয়, আর বিয়ের পর কিন্তু ভালোবাসাটা ভালোবাসাই থাকে, কিন্তু তার ধরনটা পাল্টে যায়। সবাইকে নিয়ে সংসারের চাপে পড়ে কিন্তু বিষয়টা একটু সেইখানে ঘাটতি হয়। কিন্তু তা বলে আমরা মেয়েরা আমাদের সংসার ছেড়ে দিয়ে কিন্তু পরকীয়া করা কোনো পুরুষের সাথে হাত ধরে বেরিয়ে যায় না সেই ভালোবাসার পাওয়ার জন্য, তাই না? তো কেন তোমাদের সামনে বললাম যে দাঁত ফোগলার সাথে রিনার একটা মনোমালিন্য চলছে। কিছুক্ষণ বলতে এই আমি দেখলাম আধ ঘন্টা আগে আমাদের ফোগলা মহাশয় এখন খুবই কবি হয়ে উঠেছেন। কখনো ইনস্টাগ্রামে, কখনো ইউটিউবে, কখনো আমার এফবিতে। এ নাকি কোনো রকম ভাবে তোমার কোনো কিছুর সাথে যুক্তই নেই। এ নাকি কিছু চাইছেই না। একে সবাই কুকুর হয়ে কামড়াচ্ছে, আর ও কি কুকুর নাকি যে ও মানে আবার কামড় দেবে, এরকম একটা বিষয়। কিন্তু দেখো, যে অ্যাকচুয়ালি রক্তে মাংসে গড়া, সে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে ওপেন ক্যামেরার সামনে যে তোর যদি সাহস থেকে থাকে, তুই ওখানকার প্রশাসনের লোক তো তোদের কথায় ওঠে বসে, তো তোরা সিসিটিভি ফুটেজ বের করিয়ে দেখা যে ওই মুহূর্তে কারা ওখানে ছিল। কিন্তু সেটা তো করার ক্ষমতা রিনা বা রিনার ফ্যামিলি বা দাঁত ফোগলার নেই। সেই কারণে কুত্তার মতো ভক্তে কিন্তু কি করছে, কখনো ইনস্টাগ্রাম, কখনো এফবি, কখনো আবার ইউটিউব, 3টে জায়গায় কুত্তার মতো জাস্ট ভেউ করছে। এবার অনেকেই বলবে তুমি তো বলো তুমি গালাগালি ইউজ করো না, আমি করি না, কিন্তু ও যেহেতু একটু আগেই কুত্তা দিয়ে নানান দিকে সম্বোধন সবাইকে করছে, তো সেই কারণে বলতেই হচ্ছে। তো এফবিতে এমন একটা পোস্ট দেখলাম, একটা 1 পেজের পোস্ট, যেটা মানে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো সেখান থেকেই পুরো স্পষ্ট হলাম যে কিছু তো একটা হয়েছে, নাহলে এই ধরনের পোস্ট কেন সে এখন শেয়ার করতে গেল বন্ধুরা। তো চলো তোমাদেরকে আগে সেই এফবি পোস্টটা পড়ে শোনাই। আমি স্ক্রিনশট কিন্তু দেব না, যারা এর এফবি জানো, যেটা ওর ইউটিউব মানে আইডি নাম, সেটাই ওর এফবি আইডি, সেখানে গিয়ে তোমরা সার্চ করলে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমি একটুখানি পড়ে শোনাই। নিজেকে ভালোবাসার মধ্যে এক অন্য ধরনের আত্মতুষ্টি আছে। না থাকে ছেড়ে যাওয়ার ভয়, না থাকে আগলে রাখার সংশয়। বাবা, ওই যে একটা কথা আছে না, কবি ভাব, কবিতার অভাব, অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানে এই কারণেই বললাম যে সামনে এসে বলার মুরুদ নেই, অথচ ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউবে নানান রকম কবিতা, গদ্য, পদ্য সমস্ত কিছু দিয়ে একদম ভরিয়ে দিচ্ছে। আর এটা করেই তো রিনার মনটাকে জয় করেছিল, আর নিশ্চয়ই মনোমালিন্য হয়েছে, তাই এই পোস্টটা করে আবারও তার মনটাকে জয় করতে চাইছে। না থাকে ছেড়ে যাওয়ার ভয়, না থাকে আগলে রাখার সংশয়। দিন শেষে সবাই হারিয়ে গেলেও আপনার জন্য আপনি ঠিক থেকে যাবেন। আপনাকে আপনার মতো করে কেউ মেনে নিতে পারবে কিংবা না পারুক, আপনাকে আপনার মতো করে কেউ কোনোদিনই বুঝতে পারবে না, এটুকুনি নিশ্চিত থাকুন। কেন রে আপনাকে আপনার মতো করে বুঝতে পারবে না, এটুকুনি নিশ্চিত থাকুন কেন?
রিনাকে রিনার থেকে মনে হয় বেশি বুঝেছে তুই, রিনাকে রিনার থেকে বেশি বুঝেছে তুই। তুই সেই কারণেই নিজের জন্মদিনে দীঘায় যখন রিনা বেড়াতে গিয়েছিল তখন রিনার উপর বলা হয়েছিল জোরজার মুলুকতার করে যে তুমি আমার জন্মদিনের এটাই আমার সেরা গিফট, তুমি দীঘায় গেছো তো কি হয়েছে, তুমি তোমার বরের সাথে কিন্তু ঘুরতে যাবে না, তুমি তোমার পায়ে ব্যথা, তুমি তোমার পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণার নাম করে তুমি দীঘার রুমে কাটাবে এবং সেই টাইমটা আমার সাথে ফোনেতে গুটুর গু এই সমস্ত কিছু করবে। আবার তাহলে এখানে বলছিস কেন যে কোনোদিনই বুঝতে পারবে না, এইটুকুনি নিশ্চিত থাকুন। মানে তুইও কি বুঝতে পেরে গেছিস যে রিনা অ্যাকচুয়ালি কি ধরনের মেয়ে? এত সহজেই বুঝে গেলি? শুনেছি মানুষ ভালোবাসার কাঙাল, মানুষ ভালোবাসার কাঙাল, কিন্তু সেই ভালোবাসা হতে হবে পবিত্র। তোর মতো নয় অপরের বউকে ভাগিয়ে নিয়ে চলে আসবে। সত্যিকারের ভালোবাসা কাকে বলে না? দীপদা ভাই এবং তার সন্তানকে দেখে একটু শেখ, বুঝলি? আর এই ভালোবাসা সে যেখানে খুঁজে পায় সেখানেই হারিয়ে যেতে চায়, যেখানেই খুঁজে পাবে সেখানেই হারিয়ে যাবে। মানে আমার যদি পথ চলতি রাস্তায় কাউকে একজনকে ভালো লাগে, তার প্রতি যদি আমার ফিলিংস জেগে ওঠে, তো আমি সংসার ভাসিয়ে দিয়ে সেই মানুষের প্রতি ছুটে চলে যাবো, তাই না? বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কেউ যদি আমাকে একটুখানি সাহারা দেয় অপর দিক থেকে, আমি সংসার ছেড়ে দিয়ে সেই পরকীয়া করা পুরুষটার সাথে চলে যাবো, তাই না? তুই এটাই বোঝাতে চাইছিস? যার যেরকম মেন্টালিটি সে সেই রকমটা নেই ভাবে, বুঝলি তো? সেখানে হারিয়ে যেতে চায়। তাই এই ভালোবাসা না হয় নিজের জন্য, এই ভালোবাসা নয় নিজের জন্য। রিনা নিজের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, নাকি এখন এতটাই কষ্টে মগ্ন হয়ে গেছিস যে এফবিতে রিনাকে এইভাবে পটাবার চেষ্টা করছিস? সব এক্সপেকটেশন থাকুক নিজের প্রতি, বিপদে মানুষের পাশে থাকুন। এইখানটা ভালো করে শোনো বন্ধুরা, বিপদে মানুষের পাশে থাকুন, তবে এক্সপেকটেশন ব্যাপারটা শুধুই নিজের ওপর রাখুন। মানে বিপদে অপরের পাশে থাকুন, মানে রিনার যখন বিপদ হয়েছিল রিনার পাশে তখন তুই ছিলিস, কিন্তু আশাটা কিন্তু মানে এক্সপেকটেশনটা নিজের উপরই রাখতে হবে। অপর যাকে সাহায্য করা হয়েছে তার উপর কিন্তু রাখলে চলবে না, তাই তো? খারাপ সময়ে অন্যদের পাশে পেলে ভালো, না পেলেও কোনো আফসোস নেই। ও, খারাপ সময় অন্যদের পাশে পেলে ভালো, না পেলেও কোনো আফসোস নেই। তোর এখন খারাপ সময় যাচ্ছে না তো? তোমরা বলো বন্ধুরা, বিচার করো, এই ফোগলার কি এখন খারাপ সময় যাচ্ছে? না, একদমই নয়। ফোগলার তো এখন ভালো সময়, কারণ সে পুরোপুরি সম্পূর্ণভাবে রিনাকে নিজের করে নিতে পেরেছে, যদিও খাতায় কলমে নয়, কিন্তু দীপদাভাই তো দেখেই ফেলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের লেখার মানে কি, যে খারাপ সময়ে অন্যদের পাশে পেলে ভালো, না পেলেও কোনো আফসোস নেই। তার মানে নিশ্চয়ই তো কিছু হয়েছে, তবেই এই কথাটা বলছে যে না পেলেও কোনো আফসোস নেই। নিজেকে ভালো রাখাটা যে বড্ড জরুরি। একটু আত্মকেন্দ্রিক না হলে সবার কাছে একটা নির্দিষ্ট সময় পর ঠিকই সস্তা হয়ে বনে যাবেন। হা ভগবান, এ কি শুনছি, যে নিজেকে ভালো রাখাটা যে বড্ড জরুরি। ও, নিজেকে ভালো রাখতে গেলে পরকীয়া করা গার্লফ্রেন্ডের জন্য নিজের কাজ বাদ ছেড়ে দিয়ে বন্ধুর জুতো চুরি করে, বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে এসে দেখা করে তার সন্তানকে চুরি করার মতো একটা প্ল্যান করে তার পয়সায় আয়েস বিলাস জীবনযাত্রা কয়েকদিন কাটাবার পর বুঝতে পারা যায় বুঝি যে সেই মেয়েটা তার অসময়ে শুধু আমাকে কাজে লাগিয়েছিল, এছাড়া আর কিছুই নয়। ওই জন্য নিজেকে এখন আত্মকেন্দ্রিক হতে হবে। আমি না এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না বন্ধুরা, এই ফোগলা কি এই কথাটা নিজের জন্য প্রযোজ্য করলো নাকি রিনার জন্য প্রযোজ্য করলো, যে রিনাকে দীপদাভাই ঠকিয়েছে তাই রিনার এখন এই মুহূর্তে আত্মকেন্দ্রিক হওয়াটা খুব প্রয়োজন, নাকি দাঁত ফোগলা এই কথাটা নিজের জন্য প্রযোজ্য করলো যে রিনার অসময়ে রিনার পাশে দাঁড়িয়েছে ঠিক কথায়, কিন্তু নিজের আত্মকেন্দ্রিক হয়ে ওঠাটা খুবই প্রয়োজন, না হলে একটা সময় গিয়ে মানে ঠিকই সে সস্তা হয়ে যাবে, মানে সস্তা পড়ে যাবে। তো এখানে একটা দিন ভাই ওই যে বললাম কমেন্টস করেছে, কবি কবি ভাব কবিতার অভাব, অল্প বিদ্যা ভয়ঙ্করী। দেখো একবার বন্ধুরা, এই যে কমিউনিটি পোস্ট, এক পাতা জুড়ে যে একটা কমিউনিটি পোস্ট, এই কমিউনিটি পোস্টটা দেওয়ার কি মানে, আমি তো সত্যি অ্যাকচুয়ালি কোনো মানে খুঁজে পেলাম না। যে যদি দেখো এটা যদি প্রথম দিককার কোনো রিনার ঘটনা ঘটতো তাহলেও নয় বুঝতাম যে রিনাকে উদ্দেশ্য করে লিখেছে। আমার তো মনে হলো যে রিনার সাথে এই ফোগলার একটা জোর জবরদস্তি দ্বন্দ্ব কিছু একটা হয়েছে। রিনা আজকে যথারীতি ভিডিও দেয়নি, কালকেও যথারীতি 2-3 দিন আগেকার একটা ভিডিও দিয়েছে, খুবই সামান্য একটা, বেশিরভাগ সময়টা প্রমোশনের কথাগুলো বলে গেছে একটা জ্যোতিষীকে নিয়ে, এছাড়া আর কিছুই দেখায়নি। তাহলে কি নিশ্চয়ই ঠুকুটুকি লেগে গেছে? লাগবে, কারণ
পরের একটা ছোট্ট সন্তানের মাকে ভাগিয়ে নিয়ে এসে নিজের সংসার করার কথা যে ভাবে না, তার আর যাই হোক কোনোদিনও কিছু ভালো হতে পারে না। আর যে মা রঙিন জগতের স্বপ্ন দেখে পরকীয়া করা বয়ফ্রেন্ডের হাত ধরে চলে আসতে পারে, সন্তানের নাম 6 মাসে একবারও নেয় না, অথচ সেই সন্তানকে নিয়ে আসার জন্য প্ল্যান মাফিক নিজেরই বান্ধবীকে পাঠানো হয়, সেই মা আর যাই হোক জীবনে সুখী কোনোদিনও কিন্তু হতে পারে না বন্ধুরা। তো এই যে তোমাদের সামনে আমি পোস্টটা পড়ে শোনালাম, তোমরা জানি না কতটা বুঝতে পারলাম। এই জায়গায় এই দাঁত ফোগলা মানে ফোগলা এই কথাটা কেন লিখবে যে নিজেকে ভালো রাখাটা বড্ড জরুরি, একটা মানে একটু আত্মকেন্দ্রিক না হলে সবার কাছে একটা নির্দিষ্ট সময় পর ঠিকই সস্তা বনে যাবেন। তো রিনা তো আত্মকেন্দ্রিক হয়েই গেছে, এটা আজকে নয়, আজ থেকে 5 মাস আগে থেকে ও নিজের আইডি ওপেন করে 2 মাস আগেই যথারীতি 2-3 মাস আগেই যথারীতি মনিটাইজেশন অন হয়ে ও টাকা ইনকাম করছে, তার মানে ও আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তাহলে এখানে নতুন করে 6 মাস পর এই আত্মকেন্দ্রিক হওয়ার কথাটার মানে কি? তার মানে কি যুদ্ধ লেগে গেছে বন্ধুরা? যুদ্ধ যদি লেগে গিয়ে থাকে তো সব থেকে খুশি মনে হয় আমরাই হব, কারণ ওই যে বলে না একালের পাপ তোমাকে একালেই মানে একালের পাপের মানে ফল তোমাকে একালেই কিন্তু ভোগ করতে হবে। তো সেরকমই হয়তো শুরু হয়ে গেছে, নালে এই ধরনের পোস্ট কেন দাঁত ফোগলা তার এফবি পেজে শেয়ার করবে বন্ধুরা? আমি তো যে মানে দেখে জাস্ট হতবাক হয়ে গেলাম। আমি এই পোস্টটা দেখে ভিডিওটা করছি কি আমার এক ভিউয়ার্স আমাকে আমার ইনস্টাগ্রামে কমেন্ট করছে যে দিদি ভাই দেখো এরকম একটা পোস্ট শেয়ার করেছো। তো আমি তাকে রিপ্লাই দিই, হ্যাঁ আমি দেখেছি, আমি ভিডিও করছি। মানে বুঝতে পারছো মানে কিছু তো একটা গোলতাবড়ি হচ্ছে। রিনা ভিডিও পর্যন্ত দিচ্ছে না, যেই মেয়ে নতুন আইফোন কিনলো সেই মেয়ে তো প্রতিদিন ভিডিও দেওয়া উচিত, তাই না? সুন্দর ফোন সুন্দরভাবে প্রতিদিন এখন ব্লগিং করবে, কিন্তু দেখো 2-3 দিন ব্লগিং আমাদের কাছ থেকে কিন্তু মিস। এই যে আমরা বারংবার তাকে প্রশ্ন করছি যে ওখানে যদি সত্যি কোনোরকম কোনো কিছু হামলা বা কিছু না হয়ে থাকে তাহলে রিনার তরফ থেকে কেন রিনা কোনো কিছু মুখ খুলছে না, কেন সে মুখ বুঝে আছে? তার মানে কিছু তো হয়েছে। তো আমার মনে হয় এই যে ফোগলা ওখানে গেছিল বা ফোগলা যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানে ফোগলা সাকসেসফুল হতে পারেনি বলে রিনার সাথে এই ফোগলার কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধেছে, এবং সেই দ্বন্দ্বের জন্যই হয়তো আজকে এই কমিউনিটি পোস্ট এফবি পেজে শেয়ার করেছে এই ফোগলা। হয়তো রিনা বলেছে যে তুমি পারলে না তো কাজ সাকসেসফুল মানে কাজে তো তুমি সাকসেসফুল হতে পারলেই না, অথচ তুমি আমাদের দীপদা ভাইয়ের কাছে ধরা পড়ে গেলে। তো ধরা পড়ে যাওয়ার ফলে কি হলো, ও সম্পূর্ণ দেখে নিল এবং দেখে নিয়ে বিষয়টা আরো কেস যাকে বলে পুরোপুরি জন্ডিস হয়ে গেল। যেটা আমি ভেবেছিলাম যে কোনোদিনও ডিভোর্সের আগে সামনাসামনি আনবই না, যে যেমন ভাবে খবর দিচ্ছে দিক, আমি সামনাসামনি আনবো না, কিন্তু তুমি এমন একটা মানুষের সামনাসামনি হয়ে গেলে যে হয়তো ভিডিও ক্লিপ হয়তো কারোর না কারোর কাছে নিশ্চয়ই কিছুভাবে আছে, বা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করলে, যেরকমটা আমরা বারংবার বলছি সিসিটিভি ফুটেজ চেক করলে হয়তো তুমি ধরা পড়ে যেতে পারো। তাহলে তখন তোমার অবস্থাটা কি হবে? তাহলে তোমাকে যে আমি একটা দায়িত্ব দিলাম সেই দায়িত্বটাও তুমি পালন করতে পারলে না, তাহলে তুমি কি করে আমার সারা জীবনের দায়িত্ব পালন করবে? আমি না খাওয়ালাম, আমি না হলে তোমার পড়ালাম, কিন্তু একটা সংসারের যে দায়িত্ব তুলতে হয় সেটা কি তুমি তুলতে পারবে? তো রিনা আফসোস করছিস না যে আজ যাই হোক একটা সংসারী দায়িত্ব পালন করার ক্ষমতা কিন্তু দীপদা ভাইয়ের মধ্যে ছিল, আর তুই যে বলেছিস না তোকে সুখ দিতে পারেনি, সে নাকি নপুংসক ছিল, তার জন্য তো কিষাণু প্রমাণ আমাদের সামনে আছেই। তো তোমরা বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানিও, বেশি বড় ভিডিওটা আমি করব না, যে এই এফবি পোস্টটাতে পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে দাঁত ফোগলা রিনার প্রতি কি বলবো রিনার প্রতি যে তার একটু যে মানে কি বলবো ফিলিংস, সেইটা দেখাবার জন্য সে এফবি পেজটাকে বেছে নিয়েছে। কারণ সে কিছুক্ষণ আগেই ইউটিউবে একটা কুত্তা ভকা নিয়ে একটা ইউটিউব রিল শেয়ার করেছে, তারপরে তো ইনস্টাগ্রামেও কুত্তা ভকা নিয়ে একটা রিল শেয়ার করেছে, এবং এই তোমার এফবিতেও কিছুক্ষণ আগে এক পাতা ধরে একটা চোতা লিখে গেল। তো কোথাও না আমার একটুখানি ডাউট লাগে যে এই যে রিনা যে মাঝে মধ্যে এই যে সুন্দর করে কথাবার্তা বলে না, এই যে হ্যান ত্যান, তো এর কাছ থেকে মনে হয় জানো তো এইটার ক্লাস নেয়, এইটার ক্লাস এই ফোগলার কাছ থেকে শেখে। কারণ ফোগলা কিছু পারুক না পারুক মেয়ে পটাতে কিন্তু পুরো 1 নাম্বার। এই যে লিখেছে এই লেখাটা রিনা দেখলেই পুরো একদম গোলে জল হয়ে তার কাছে কিন্তু একদম ঝরে পড়বে। মানে মেয়ে পটাতে একদম কিন্তু একদম অতুলনীয়। নাহলে বলতে পারে যে অসময়ে তুমি যদি কারোর পাশে থাকো, সে যদি তোমার পাশে অসময়ে না থাকে না থাকুক, কিন্তু নিজের জন্য নিজেকে তোমাকে কিন্তু আত্মকেন্দ্রিক হতেই হবে, নাহলে কোনো না কোনো সময় কিন্তু তোমাকে মানে কি বলবো করতেই হবে। তোমার কোনো না কোনো সময় তুমি
ঠিকই লোকের সামনে কিন্তু বনে যাবেন, মানে সস্তা বনে যাবেন এরকম। এই কথাগুলো এখন লেখার মানে কি আমি না জাস্ট বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সামনে ভিডিওটা দিলাম। তোমরা, আমি তো এখানে কমিউনিটি পোস্টটা পুরোপুরি আমি স্ক্রিনশট এখানে দিতে পারবো না, কমিউনিটি পোস্ট বলছি, এফবি পোস্টটা তোমরা যাবে, এর যেটা নাম সেই নাম দিয়ে কিন্তু এফবি আইডি, তোমরা ওখানে গিয়ে চেক করবে, তাহলেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে এই মানে গামলার ফোগলা কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে, কতটা কান্নাকাটি করছে। মানে তোমরা যদি পারো গিয়ে একটুখানি এই গামলাকে বোঝাও, যারা গামলার পজিটিভ ভিউয়ার্স আছো, গামলাকে বোঝাও যাতে ফোগলার এই ডাকে সাড়া দেয়, নাহলে ফোগলা হয়তো হার্ট অ্যাটাক করে কিছু একটা হয়ে যেতে পারে, বাস্ট করতে পারে। কারণ মান্থলি 1 লাখ টাকা ইনকাম, সেই এখন যদি সেই পাখি যদি এখন হাতছাড়া হয়ে যায়, তাহলে মানে কতটা কষ্ট হবে বুঝতে পারছো। এতদিন ধরে যে পাখিগুলোকে ধরেছিল তাদের এত ইনকাম ছিল না মোটামুটি, কিন্তু এই পাখিটা মান্থলি 1 লাখ টাকা, তার হাতে 2 লাখ টাকার আইফোন, তার মানে সে ভবিষ্যৎ সারা জীবনে কত ইনকাম করবে, আর ফোগলা কত কিছু বিলাসবহুল জীবনযাত্রা কাটাবে বুঝতে পারছো। তো এই পাখি যদি হাতের নাগাল ছেড়ে একবার বেরিয়ে যায়, তাহলে তো এই ফোগলার অবস্থা টাইট হয়ে যাবে। তো সেই কারণেই মনে হয় যে এই সন্তানকে নিয়ে আসাকে নিয়েই, বা এই যে আমরা বারবার বলছি সিসিটিভি ফুটেজ চেক করা, এই বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এবং দ্বন্দ্বের জন্যই কিন্তু এই কমিউনিটি পোস্ট। তো আমার এই কমিউনিটি পোস্ট বুঝতে যদি ভুল হয়, তোমরা প্লিজ কমেন্টস করে জানিও যে এই পোস্টটার অ্যাকচুয়ালি মানেটা তাহলে কি। এটা যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি রিজনটা এই পোস্টটা দেওয়ার কি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আজকের মতো এখানেই ভিডিওকে এন্ড করলাম। আবারও কালকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে দেখা করবো। তো চলো।